ফুলবাড়ী বাইপাস ট্রাক টার্মিনাসে থাকা বেশ কয়েকটি ট্রাক থেকে লক্ষাধিক টাকার যন্ত্রাংশ চুরির ঘটনায় 4 জনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ। ধৃতদের নাম জরিফুল আলী, জামশেদ আলী, আলিমুল হক ও হাসেন আলী। ফুলবাড়ীর বিভিন্ন এলাকার বাসিন্দা তারা। জানা গিয়েছে, গত কয়েকদিন আগে ফুলবাড়ীর বাইপাস ট্রাক টার্মিনাসে ট্রাক থেকে যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। এরপরই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে টার্মিনাস কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অবশেষে 4 জনকে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার হয়েছে। ধৃত 4 জনকে শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। আমরাই কমপ্লেন করেছিলাম, পরপর অনেকগুলো চুরি হয়েছে। আমরা এই পুলিশকে সাধুবাদ জানাইছি এই ব্যাপারটাকে। পুলিশ তৎপরতা হয়ে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে, এটার জন্য আমরা পুলিশকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এরপরে এইভাবে কোনো চুরি হলে যাতে পুলিশ এইভাবে সহযোগিতা করে আমাদের, এটাই আমরা হয়েছিল। মোটামুটি 18-20 খানা ধরুন, তার মধ্যে শুনলাম 4টা রিকভারি হয়েছে। 2টো চোরকে এবং যারা বিক্রি করেছে, যে রিসিভার আর কি, যে মালগুলো কেনে তাকে চুরি হয়েছে। ফুলবাড়ী বাইপাস ট্রাক টার্মিনাসের ভিতর চুরি হয়েছিল আপনার 3 দিন আগে। গতকালই অ্যারেস্ট করে জনকে ধরা হয়েছে। 4 জন, টোটাল 3 জন আছে কালাঙ্গিনী, আর একজন আছে যে মালগুলো রিসিভ করতো, কিনে নিয়েছে, সে হচ্ছে পশ্চিম বাংলা। কমে যাবে পুলিশ যদি এইভাবে তৎপরতা নেয়, অবশ্যই করবে। আপনার নাম? সুকুমার সরকার। হলো যে আমরা এরপর থেকে হয়তো একটু কম হবে। খুব অতিরিক্ত চুরি হচ্ছিল। আগে তো ব্যাটারির তার, আগে তো চুরি হয়েছে তেল, তার মধ্যে মাঝখানে 20-25টা গাড়ি সেলফ খুলে নিয়ে যায়। আমার নিজের গাড়ি তিনটা গাড়ি সেলফ খুলে যায়। আমি জানি না পুলিশ কত উদ্ধার করছে, এটা বলতে ভালো লাগে। উদ্ধার করছে, ভালো উদ্ধার করছে আমাদের বাইপাস বা ফুলবাড়ি পার্কে। আমার নিজের 3টা, আর বাদ বাকি আদার্স টোটাল 25টা গাড়ি। 8-10টা 5-7টা উদ্ধার হয়েছে। শুনলাম 4 জন ধরা পড়েছে আমাদের এই যে 3 দিন আগে। পুলিশ তো সব ধরতে গেলে রিকভারি করলো, সেটা কি বলবেন পুলিশ? না, খুব ভালো পুলিশের এত